বলুন বলুন স্বামী, কি সে কথা? বেগম, তুমি আমার কাছে এসে দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। বেগম, বলুন স্বামী, কি এই সেই কথা? কাল নিশীতে যেন আমি কি যেন দুঃস্বপ্ন দেখলাম। তারা যেন আমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে আমাকে গ্রাস করার জন্য। বলো বেগম। জাহাপানা, স্বপ্ন কোনোদিন বাস্তব হয় না জাহাপানা, এটা আপনার মনের কল্পনা। না না বেগম, এই আমার কোনো মনের কল্পনা নয়, যা সত্য আমি তাই বলছি। কাল স্বপন আমার পিছনে ঘুরছে, আমি বোধহয় আর বাঁচব না বেগম। দাও দাও বেগম, আমার বুকের মানিককে আমার কাছে দাও। স্বামী, ওকে আমি ঘুমিয়ে রেখেছি, আপনি একটু দাঁড়ান, আমি নিয়ে আসছি। বেগম, তুমি এত দেরি করছো কেন? স্বামী, এই নিন স্বামী। দাও দাও, আমার খোকাকে আমার কুলে দাও, ওকে একটু ভালো করে দেখিনি। ওগো স্বামী, এই সব আপনি কি বলছেন? আপনি যদি আমাদেরকে ছেড়ে চলে যান, তাহলে আমাদের উপায় কি হবে? আমরা কেমন করে বাঁচব? আপনি চলে গেলে আমাদের আজাদের কি হবে? বলুন স্বামী, বলুন। রাজাদের জন্য তোমার কিছু ভাবতে হবে না, তুমি একশো সর্বদাই তোমার পাশে পাশে রেখো। স্বামী, তারপর আজাদের দেখাশোনার দায় আমার বন্ধু সুলাইমানের কাছেই আমি বুঝিয়ে দেব। সুলাইমান দেখাশোনার পূর্বে বেগম, আমার যেন ঘুম পাচ্ছে, স্বামী, আমি এখন ঘুমাবো। স্বামী, হ্যালো হ্যালো। ওরে নতুন পথে
ভালো তো ভালো ভালো চুপ ভালো আয় তো ভালো তো ভালো ভালো আয় তো এ কি যে স্বপন দেখলাম বেগম। স্বামী লো চেক। আপনি এমন করছেন কেন? বেগম, ঘুমের মাঝে আমি কি যেন দুঃস্বপ্ন দেখলাম। স্বামী কে যেন আমাকে বলে গেল, বাচ্চা নেকবর তুই এই পাপের দুনিয়া ছেড়ে দিয়ে শীঘ্রই আপন দেশে চলে এসো। ওগো বেগম, স্বামী তোমার হতে আমার রাগ এসে গেছে, আমি হয়তো আর বাঁচব না। বেগম, স্বামী শীঘ্রই আমাকে ঘরে নিয়ে চলো। ওগো স্বামী, এ আমাদের কি হলো? কেন কেন আমার মনটা এমন ব্যাকুল করছে? চলুন স্বামী, আমরা অন্তঃপুরে যাই। হ্যাঁ চলো বেগম, হ্যাঁ চলো। ঠিক আছে স্বামী। হে প্রাকৃতিকার, তোমার কাছে আমার এই ফরিয়াদ। বেগম নাদিরা এবং আমার শিশু সন্তান আজাদকে তুমি দেখে রেখো। আমি চলে যাবার পর হতে আমার এই উদয়নগরের সিংহাসনে যাকে আমার পুত্র আজাদ এই সিংহাসনে বসতে পারে। তুমি ওই সহায় থেকো খুদা, তুমি ওই সহায় থেকো খুদা। তোমার ওই অতি যত্নে গড়া এই উদয়নগরের সিংহাসন, কিন্তু এই উদয়নগরের সিংহাসনের সৌভাগ্য আমার আর ভাগ্য জুটবে না।
কালো ছদ্মবেশে জানোয়ারের দল, আমরা তোমার জম আছে। এখনই তোমার জীবন নিতে ঠেকছি। বটেরা জানোয়ারের দল, তোরা অতর্কিত আমাকে হত্যা করতে এসেছিস। তোদেরকে কাউকে আমি ক্ষমা করব না, তোদেরকে আমি জাহান্নামে পাঠিয়ে দেব। শয়তানের দল, দেখা যাবে কে কাকে জাহান্নামে পাঠায়। আকন্দ এখনো দাঁড়িয়ে আছে কেন? এসো তবে। চলে এসো আমার সাথে। ওই ওই সুলাইমানকে ধরতে হবে। এসো আমার সাথে। এই চলো। বেগম, স্বামী, 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 কি হয়েছে স্বামী? এমন করছেন কেন? আপনার কি হয়েছে? কে আমার এমন সর্বনাশ করলো? স্বামী, বলুন, বলুন স্বামী। বেগম, ছদ্মবেশে কেরা যেন এসে স্বামী, আমাকে দুদিক থেকে দুজনে আক্রমণ করে স্বামী, আমাকে আঘাত করে পালিয়ে গেল। স্বামী, বেগম, স্বামী, আমার মন বলছে তোরা আমার কাছে বলুন বলুন জাহাপনা বলুন, কারা সেই ছদ্মবেশী গুপ্তচর? সুলেমান, আমি ওদেরকে চিনিনি, কিন্তু ওদের আমি কণ্ঠ শুনে আমি বুঝতে পেরেছি ওরা অতি আমার কাছের লোক। সুলেমান, তোমার কাছে আমার অনুরোধ রইল, তুমি আমার আজাদকে নিয়ে শীঘ্রই পালিয়ে যাও, নইলে সে জানোয়ারের দল আমার আজাদকেও শেষ করে দিবে। তাই আজাদকে নিয়ে পালিয়ে যাও। স্বামী, স্বামী, এ আমাদের কি হলো স্বামী? এখন আমার আজাদের কি হবে? বলুন স্বামী, বলুন। আপনাদের আর ভাবতে হবে না বেগম সাহেবা, আমি আজাদকে নিয়ে এই রাজ্য ছেড়ে আজই পালিয়ে যাব। ওকে আমি লালন পালন করে মানুষের মতো মানুষ গড়ে তুলবো, যাতে ভবিষ্যতে এই উদয়নগরে প্রতিষ্ঠিত হতে পারে। শুনে খুশি হলাম ভাই, তুমি আমাকে কথা দাও ভাই। তুমি এই উদয়নগরের রাজ্যের শয়তান বেঈমান সেনাপতির হাতে তুলে দেবে না। বেগম, তোমার প্রতি আমার স্বামী, 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 আমার জন্য আপনাকে ভাবতে হবে না। আমার প্রাণ দেব, তবু মান দেব না স্বামী। আমাদের এই উদয়নগরের রাজ্য
কোনোদিন ওই শয়তানের হাতে আমি তুলে দেব না। শুনে খুশি হলাম সুলেমান, তুমি আমার হাতে হাত রেখে বলো এই উদয়নগর রাজ্য সাথে প্রাণ দেব, তুমি এই রাজ্য ছেড়ে দিবে না। হ্যাঁ, আমি আপনাকে কথা দিলাম জাহাপনা, এই উদয়নগর রাজ্যের রক্ষার্থে আমি আমার প্রাণ উৎসর্গ দেব। দেব না। আমি এখন মরেও শান্তি পাবো। স্বামী, আই বাবা, স্বামী, আই আমার কাছে আই, তোকে আমি একটু ভালো করে দেখে নেই। আব্বা হুজুর, সামনে যাও। আমাদের ছেড়ে আপনি কোথায় চলে যাবেন? আমি এখন কার কাছে থাকবো? কাকে আমি বাবা বলে ডাকবো? আমি আজ হতে কার বুকে থাকবো? কেন আজাদ, তুমি তোমার আম্মির বুকে থাকবে? বেগম, স্বামী, আর আমি থাকতে পারতেছি না। স্বামী, আপনি অমন করছেন কেন? আমাকে তোমরা শক্ত করে ধরো। স্বামী, আমার পর পিতা আমায় ডাকছে। স্বামী, আমি যাই। স্বামী, বেগম, স্বামী, আজাদ, স্বামী, আমাকে শক্ত করে ধরো। ও কথা আমাকে বলবেন না, কে যেন হাত চালিয়ে ডাকছে। আল্লাহ ইলাহা স্বামী, স্বামী, ইল্লাল্লাহ। স্বামী, কেন আজ আমার আকাশ ভেঙে মাথায় পড়লো? কেন আমাদের আজকে পিতা ছাড়া হয়ে গেল? বলো খুদা, বলো। সে সেটা গেলেন। স্বামী, কথা বলুন, স্বামী, কথা বলুন। আয় পিতা আজি চলে তোদের খেলা রাখিয়া আয় পিতা আজি চলে গেল তোদের খেলা রাখিয়া
হ্যালো, কাঁদিস রে হতভাগা, কাঁদিস রে। আমি তোকে সারা জীবন আমার বুকে আগলে রাখবো। আয় আমার কাছে আয়। কাকা কাকা বাবা! আ আ বেগম সাহেবা, আর কাঁদিলে কি হবে? যে চলে গেছে সে আর কোনোদিন ফিরে আসবে না। চলুন বেগম সাহেবা, যাহা পড়ার দাফনের ব্যবস্থা করি। বেশ, তাই চলুন। লোক চেক আর শাহজাদা আজাদ এই পৃথিবীর বুক থেকে হ্যালো। চির বিদায় করে দেব। এরপর বেগম নাদিরা ভানুকে হত্যা করতে পারলেই আমি ছলে বলে কৌশলে তাকে হত্যা করব। তারপর আমার পথ হবে একেবারে পরিষ্কার। আমার ভাগ্যকে সুপন্ন করার জন্য আজ আমি সীমার সেজেছি। তাই তো আমি চাই শুধু রক্ত আর রক্ত। আর সেই রক্ত দিয়ে আমি গোছল করে নিব। আমি আমার লক্ষ্যস্থলে পৌঁছানোর পরে গোলামির বোঝাটা নামিয়ে দিয়ে আমি মাথায় পরে নেব মাথার তাজ। শাহজাদা, আজই হবে তোমার জীবনের শেষ দিন। আমার হাতের এই রক্ত মাখা তুরাল খানা তোমার বুকে বসিয়ে দিয়ে ভবিষ্যতে চলার পথ আমার পরিষ্কার করে নিব। না, যে স্বপ্ন তুমি রঙিন চোখে দেখেছ তোমার সেই স্বপ্ন কোনোদিন পর হবে না সেনাপতি গাফফার কা। এরা সফল হবে না অজির সাহেব। যাকে তুমি দুনিয়া থেকে সরে দিতে চাইছ সেই শাহজাদা পালিয়ে গেছে। পালিয়ে গেছে? বলুন অজির সাহেব, কেমন করে সব পালিয়ে গেল? শয়তান সুলেমান শাহজাদা আজাদকে নিয়ে আতের আধারে পালিয়ে গেছে। আমি জানতে চাই এই প্রাসাদে শত শত প্রহারা থাকতে ওই শয়তান সুলেমান আজাদকে নিয়ে কেমন পালিয়ে গেল? আমি
ভেবে চিন্তে কিছুই বলতে পারছি না সেনাপতি সাহেব। ওই চান সুলেমান, তুমি আজ আমার হাত থেকে রেহাই পেল। যদি আমি জানতে পারতাম তোমার এই গোপন ষড়যন্ত্রের কথা, তাহলে তোমাকে আমি আগে শেষ করে দিতাম। প্রথমে তোমার ভুল হয়েছে গাফফার কা। শয়তান সুলেমানকে তোমার বিশ্বাস করে নাই, বড় ভুল হয়ে গেছে গাফফার কা। প্রথমে জাহাপানাকে হত্যা করে বেঈমান সুলেমানকে হত্যা করার উচিত ছিল। এই ব্যাপারে আপনাকে ভাবতে হবে না ওজির সাহেব। পলাতক সুলেমান আজাদকে নিয়ে যেখানে পালিয়ে যাক না কেন, আমি ওদেরকে তন্ন তন্ন করে খুঁজে বের করে তারপর ওদেরকে ধরে নিয়ে এসে আপনার সম্মুখে হত্যা করব। তোমাকে তাই করতে হবে সেনাপতি গাফফার কা। যদি সকল আশ্বাসে ব্যর্থ হয়ে যাবে, না না ওজির সাহেব, এই সেনাপতি গাফফার খা বেঁচে থাকতে যে আশা আমরা করেছি, সেই আশাকে আমরা কোনদিন ব্যর্থ হতে দেব না। তোমাকে আমি একটি কথা বলে যাচ্ছি সেনাপতি গাফফার কা। এই উদয়নগরের শত্রু দল আমাদের কাজের দুর্বলতার সুযোগ পেয়ে যা, তাহলে ধ্বংস আমাদের অনিবার্য অনিবার্য অনিবার্য। না, অসম্ভব। সেনাপতি গাফফার খা ভেরুকা পুরুষ নয়, এত সহজেই শত্রুদের কাছে মাথা নত করবে না। যেমন করে হোক ওদেরকে আমি ধরে নিয়ে এসে নির্মম ভাবে হত্যা করব। হে মেহেরবান খোদা, তোমার কাছে আমার এই ফরিয়াদ, আজাদকে তুমি রক্ষা করো খোদা, আজাদকে তুমি রক্ষা করো। লো চুপ লো। শয়তান সুলেমান, তুমি যেখানে থাকো না কেন, আমার হাতে তোমাকে ধরা দিতেই হবে। এ কি বেগম সাহেবা, আপনি এখানে? কিন্তু শাহজাদা আজাদ কোথায়? শাহজাদা আজাদ সলোমনের সাথে পালিয়ে গিয়েছে। পালিয়ে গিয়েছে? হ্যাঁ হ্যাঁ, পালিয়ে গিয়েছে। তাহলে ওজির সাহেবের কথাই ঠিক হলো। হ্যাঁ হ্যাঁ, চির সত্য। যদি সুলেমান আজাদকে নিয়ে না পালিয়ে যেত, হয়তো এই পৃথিবী ছেড়ে হয়তো ওকে চির বিদায় নিতে হতো। শাহজাদা আজাদকে চিরদিনের মতো হারাতে হতো। এ আপনি কি বলছেন বেগম সাহেবা? যা সত্য তাই বলছি। তবে কি বেগম সাহেবা আমাকে হ্যাঁ সন্দেহ হ্যাঁ, করতে চান? তোমাদের কি আমার সন্দেহ হচ্ছে? বেগম সাহেবা চুপ করুন। তোমার ওই পাপ মুখে আমাকে আর বেগম সাহেবা বলে সম্বোধন করবে না। তাই তোমাদেরকে আমি হারে হারে চিনে ফেলেছি, আর চিন্তা করেছি তোমাদের মতো শয়তানকে কিভাবে শাস্তি দেওয়া যায়।
তোমরা আমার স্বামীকে নির্যাতন করে মেরেছো। বেগম সাহেবা, আপনি যদি আমাদের উপর সন্দেহ করতে চান তাহলে আপনাকে আমি বন্দি করতে বাধ্য হব। কি? তুমি আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে আর তুমি বলছো তুমি আমাকে বন্দি করবে? শোনো বেঈমান, আমাকে বন্দি করার আগে তোমাদেরকে আমি কঠিন শাস্তি দেব। শাস্তি? বেগম সাহেবা, আমাদেরকে শাস্তি দিবেন সেই সুযোগ আপনাকে আর দেওয়া হবে না। আমাদেরকে শাস্তি দেওয়ার আগে আপনাকে আবার কারাগারে চলে যেতে হবে। বেঈমান, ইতর, বদমাইশ, তুই আমাকে কারাগারের ভয় দেখাচ্ছিস? না না বেগম সাহেব, আপনাকে আমি ভয় দেখাবো কেন? যা সত্য আমি তাই বলেছি, এখনই তার প্রমাণ হয়ে যাবে। কোথায় প্রহরী? আদেশ করুন সেনাপতি সাহেব। বেগম সাহেবকে বন্দি করো, তাই করতে সেনাপতি বন্দি সাহেব। করে কারাগার চলে যাও। ও খোদা, এই কি ছিল আমার ভাগ্যে? যেই শয়তানদেরকে আমি পথে থেকে এই প্রাসাদে এনে চাকরি দিয়েছি, আর সেই শয়তানের দল আমার স্বামীকে করলো নির্মমভাবে হত্যা, আজ আমাকে করলো বন্দি। হে খোদা, এই বেঈমানদেরকে তুমি বিচার করো খোদা, তুমি বিচার করো। শাস্তি? বেগম সাহেবা, আমাদের শাস্তি আপনি নিজ চোখে দেখে যেতে পারবেন না। তার আগে ওই কারাগারে আপনাকে জীবন দিতে হবে। প্রহরী, নিয়ে যাও বেগম সাহেবাকে। হুঁশিয়ার সেনাপতি কাকা, এখনো বলছি বেগম সাহেবকে ছেড়ে দিন। তুমি এখানে কোন অধিকারে প্রবেশ করেছ? চলে যাও এখান থেকে। না না সেনাপতি কাকা, আমি কিছুতেই চলে যাব না। বেগম সাহেবকে না কিছুতেই চলে যাব না। তুমি এখান থেকে চলে যাও মুরাদ, এই শয়তানের হাত থেকে তুমি আমাকে রক্ষা করতে পারবে না। কেন পারবো না আমি জান? আমার দেহ শক্তির বলেও আপনাকে আমি মুক্ত করে নিয়েই যাব। মুরাদ, এখনো বলছি ভালোই ভালো এখান থেকে চলে যাও, নইলে তোমাকে আমি বন্দি করতে বাধ্য হব। আপনাকেও বলছি সেনাপতি কাকা, এখনো বলছি বেগম সাহেবের শ্রীকল খুলে দিন, নইলে আপনাকেও আমি। তবে কি আমাকে আমার সাথে যুদ্ধ করতে চাও? হ্যাঁ হ্যাঁ, প্রয়োজন হলে আমি তাই করব। তবু বেগম সাহেবকে না নিয়ে আমি কিছুতেই এই স্থান ত্যাগ করব না। মুরাদ, এখনো বলছি এখান থেকে তুমি চলে যাও। না, বেগম সাহেবকে না নিয়ে আমি এখানে থেকে যাব না। চলুন বেগম সাহেবা। আপনি সাবধান হন সেনাপতি কাকা, নইলে আপনাকে আমি হত্যা করতে বাধ্য হব। কি এত বড় সাহস? ও জিরিবুর্ত হয় আমাকে তুমি হত্যা হয়ে যাচ্ছ। এসো তুমি,
এই যুদ্ধের স্বাদ আমি কোথায় রইল আপনার শক্তির বড়াই? এখন আপনি আপনাকে হত্যা করতে পারি, কিন্তু না, আজ আমি আপনাকে হত্যা করব না। হত্যা করব আমি যেই দিন আপনার অত্যাচারে যমনিকা হয়ে যাবে, সেই দিন আমি হত্যা করব আপনাকে। আসুন, আমি যাই। বাবা মুরাদ, তাই চলো। মুরাদ, আজ তুমি আমাকে যেভাবে অপমান করে বেগম সাহেবকে নিয়ে চলে গেলে, এর প্রতিশোধ আমি নেবই। আর বেগম নাদিরা ভানু, আজ তুমি মুরাদের সাহায্যে আমার হাত থেকে মুক্তি পেল, কিছুতে আমার হাত থেকে রেহাই পাবে না। সেই দিন আমি অপমানের প্রতিশোধ নেব, তোমার কাছ থেকে কড়াই গন্ডাই বইয়ে নিব। সুলেমান কাকা, বলো বাবা। আমি যে আর ক্ষুধা জ্বালায় চলতে পারছি না। আর একটু পা চালিয়ে এগিয়ে চলো বাবা, তারপর তোমার জন্য দেখি কিছু খাবার জোগাড় করতে পারি কিনা বাবা। সুলেমান কাকা, বলো বাবা। আমার যে ভীষণ পানির পিপাসা পেয়েছে, আমাকে একটু পানি দাও না কাকা, নইলে যে আমি পানি জ্বালায় আমার প্রাণ চলে যাচ্ছে। হে খুদা, এই বড় মাঝি আমি কোথায় পানি পাবো? কোথা হতে আমার আজাদের জন্য আমি পানি সংগ্রহ করব? কি হলো সুলেমান কাকা, আমাকে একটু পানি এনে দেবে না? তৃষ্ণায় যে আমার বুক ফেটে যাচ্ছে। তুমি এখানে একটু বসো, আমি দেখি তোমার জন্য পানি আনতে পারি কিনা। ঠিক আছে সুলেমান কাকা, দেরি করো না, কিন্তু দেরি করো না। ঠিক আছে বাবা, তুমি এখানে বসো, আমি যাব আর আসবো, যাব আর আসবো। কিসের অর্থ হাসি শোনা যাচ্ছে? না না, আমার ভীষণ ভয় হচ্ছে। এখানে কে আছে রে? আরে লড়কা, তুই এখানে কি করছিস? তুই আচ্ছা মানব আছে রে লড়কা? না না না, তুমি আমার কাছে আসো না, তুমি এখান থেকে চলে যাও। নেহি রে লড়কা, নেহি। আমি এই বনের রাজা আছি, তোহাকে আমার আড্ডায় নিয়ে যাবে, নেখিন আমি তোহাকে আমার বনের সর্দার বানাবে। আমি তোহাকে রাজা বানাবে। না না না, আমি রাজা হতে চাই না, তুমি এখান থেকে চলে যাও। लेहे रे लड़का लेही, तू आके আমার সাথে না নিয়ে কবু नहीं जाएगा। না না,
আমি তোমার সাথে যাব না, আমাকে তুমি ছেড়ে দাও। लहीरा लड़का नहीं, আমি তোহাকে কবি नहीं ছাড়েগা। তোহাকে আমার আড্ডায় নিয়ে যাবে, চল আমার সাথে। না না না, তুমি এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও। তাই রইলে প্রাণের কাটা দেখো তাই রইলে প্রাণের কাটা দেখো হাই কোথায় রইলে প্রাণের কাটা দেখো আমাকে দে ধরে নেই গো দানবে আসিয়া গো দানবে আসিয়া আই কি করিব কোথায় যাব পাই না পথের দিশা আই কি করিব কোথায় যাব পাই না পথের দিশা তুমি বিনে ও কাকা আমার নাই ভরসা গো আমার নাই যেথায় থাকো ওরে কাকা দেখা আমার সাথে চলে আয় লড়কা, আমার সাথে চলে আয়। আয় হাতে ধরি পায়ে পড়ি ছেড়ে দেওয়া রে।
কোথায় উপজেলার তোমার? তুমি এখান থেকে চলে যাও। লেহিরা লড়কা নেহে, আমি তোহাকে না নিয়ে কবু নেহে ছাড়েগা। তুই আমার আড্ডায় চল। কে কোথায় আছো? আমাকে এই দানবের হাত থেকে রক্ষা করো। কে কোথায় আছো? এই দানবের হাত থেকে আমাকে রক্ষা করো। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। কে তুই? আল্লাহর বান্দা, নবীর উম্মত। তুই এইভাবে কেন, এইভাবে তুই কাঁদছিস? আল্লাহ। কে তুমি? দরবেশ বাবা। এই দানব বাবাকে ধরে নিয়ে যেতে চা। কি? তোর এত বড় সাহস? আমি তোকে हेलो और कभी नहीं चाहेगा। হক মাওলা ইল্লাল্লাহ। কে আপনি বাবা? আমি এক আল্লাহর ভক্ত মানুষ। এই তোর কান্দনের শব্দ শুনে আমি এখানে ছুটে এসেছি। এবার বল তোর কি পরিচয়? কোথায় তোর বাড়িঘর? কি তোর পিতা মাতা পরিচয়? হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। উদয়নগর পারি আমার পিতার ঘর বাসা। আই উদয়নগর পারি আমার পিতার ঘর বাসা।
মাওলা ইল্লাল্লাহ। আমাকে একটু পানি খাবে ধরবেন বাবা, পানির পিপাসায় আমার প্রাণ চলে যাচ্ছে। ওগো দয়াময় খুদা, মানব জীবন দিয়েছো তুমি, তোমায় ডাকছি খুদা। এই পানির পিপাসায় মরে যাচ্ছে এই রাজার দুলাল, দাও খুদা তুমি একটু বৃষ্টি দাও, আমি এই রাজার দুলালকে একটু পানি খাওয়াবো, তবেই তার জীবন বাঁচবে। ওগো মেহমান খুদা, দাও খুদা একটু বৃষ্টি দাও। নে গায়ে পানি খা। তুমি আমাকে বাঁচালে ধরবেন বাবা। রাজার দুলাল, আমি যে আর এখানে থাকতে পারছি না, আমি এখন যাই। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা।